কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ভিডিও বানাচ্ছি আর কি। প্রতিদিন তো পরীক্ষা বা গাইডলাইন নিয়ে ভিডিও বানাই। তো রিসেন্টলি হচ্ছে আমরা একটা প্ল্যাটফর্ম লঞ্চ করেছি, নাম হচ্ছে কেরিয়ার কোচ। এখানে আমরা মূলত হচ্ছে আপনাদের দুই অ্যাঙ্গেলে হচ্ছে আমরা প্ল্যাটফর্মটা রান করব। একটা হচ্ছে যারা ধরেন আন্ডার গ্রেডে পড়াশোনা করছেন, তারা ফিউচার জব মার্কেট নিয়ে জানেনই না বা তারা কেরিয়ার নিয়ে সচেতন না, তো তাদের জন্য হচ্ছে একটা প্ল্যাটফর্ম থাকবে, একটা আলাদা একটা প্ল্যাটফর্ম থাকবে। আরেকটা হচ্ছে যারা গ্রাজুয়েট, যারা জব প্রিপারেশন নিচ্ছেন এবং ফোর্থ ইয়ারের স্টুডেন্ট, তাদের জন্য। এখন তো ওইখান থেকে আমরা আপনার যারা চাকরি পরীক্ষার্থী তাদের নিয়ে একটা প্রোগ্রাম করেছিলাম আর কি, যে আপনার কোনো কোশ্চেন আছে কিনা, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এটা হয় যে আপনার কোনো প্রশ্ন আছে কিনা। আপনার প্রচুর প্রশ্ন আছে, আপনি ক্লাসে বলতে পারেন না স্যারদেরকে, কেমন যে স্যার এই প্রশ্ন আছে, আপনি কোচিংয়ে পড়তেছেন, তোমাদেরকে বলা যায় না, বা আমাকে মাঝে মধ্যে বলতে ঝামেলা হয়ে যায় এই সেন্সে, ভাই 2 ঘন্টা ক্লাস নেই, তো তারপরে ঠিক আরো 2 ঘন্টা আসলে আপনার প্রশ্ন অ্যান্সার দেওয়া টাফ। এই জন্য আমরা কেরিয়ার কোচ থেকে একটা প্ল্যান করেছি যে আমরা আপনার উইকে, আপনার বা 2-3 উইকের মধ্যে একদিন বা 2 দিন রাখবো, শুধু আপনার প্রশ্নের অ্যান্সার দিব। তেমনই একটা প্রোগ্রাম করেছিলাম, সেটা প্রায় 3 ঘন্টার কাছাকাছি ছিল। প্রচুর প্রশ্ন আসছে আমাদের, এবং হচ্ছে আপনার আমরা সেখানে ট্রাই করেছি আর কি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার, বাট সবগুলো আসলে টাফ, এবং কিছু ভিডিও কোশ্চেনের অ্যান্সার দিয়ে রাখি, দেওয়ার প্ল্যান করি আর কি, যাতে করে ফিউচারে আপনারা ভিডিও দেখে হচ্ছে আহ, আপনি সলিউশন পান। কারণ বেশিরভাগ ক্ষেত্রে হয় কি ভাইয়া, আপনার ওই বেশিরভাগ মানুষের প্রশ্নগুলো প্রায় কাছাকাছি। হ্যাঁ, ধরেন 1000 কোশ্চেন সর্ট করলে দেখবেন আপনার প্রশ্নটা এর মধ্যে চলে আসছে। যাই হোক, তো আমরা প্রশ্নটা গুগল ফর্মে সাবমিট করার কথা ছিল আর কি, আপনারা করেছেন। জামিল হোসেন ভাইয়া, ওয়েস্ট খুলশি চট্টগ্রাম থেকে আপনি কোশ্চেন করেছেন যে রিটেন পরীক্ষার জন্য লেখার কলা কৌশল সম্পর্কে জানতে চাই। সহজ উপায়ে ভোকাবুলারির উপর দক্ষতা অর্জন, গণিতে বেসিক দুর্বলতা রয়েছে, এই সমস্যা কিভাবে কাটিয়ে উঠতে পারি, অধ্যায় ভিত্তিক পড়ে নাকি সামগ্রিক প্রস্তুতি নিয়ে। আচ্ছা, অনেকগুলো কোশ্চেন মূলত শর্ট শর্ট করে ভাই অ্যাড করেছেন। প্রথমত বলে রাখি যে রিটেন পরীক্ষার আপনার লেখার কলা কৌশলের মধ্যে আপনি প্রথমে ট্রাই করবেন যে আপনাকে ফুল অ্যান্সার করে আসতে হবে। কেমন, অনেকে থাকেন যে ফুল অ্যান্সার করতে পারেন না, লেখা হচ্ছে অনেক বেশি আপনার আহ, মানে ফাস্ট না। হ্যাঁ, বা একটা কোশ্চেনে একটা কোশ্চেনে আপনি কতখানি লিখবেন, এই ব্যাপারটাতে হচ্ছে ঝামেলা হয়ে যায়। আপনি প্রথমে কি করবেন রিটেনের জন্য, যে একটা 200 নম্বর পরীক্ষার জন্য আমার আপনার 4 ঘন্টা বরাদ্দ থাকে, ঠিক আছে? তাহলে আপনার হচ্ছেন 4 × 60 মিনিট দিয়ে আপনি গুণ করে দেখবেন যে প্রতি মার্কসের জন্য কত মিনিট বরাদ্দ। রিটেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। কেমন, সো টাইম ম্যানেজমেন্টটা আপনি জাস্ট নাম্বার ওয়াইজ কত মিনিট বরাদ্দ এটা দিয়ে হচ্ছে লিখবেন। আপনি যদি খুব ভালো পারেন তাও টাইমের মধ্যেই শেষ করতে হবে। আবার আপনি যদি কম পারেন তাও ট্রাই করবেন ওই টাইমের মধ্যে আপনি যা জানেন সেটা দিয়ে মোটামুটি প্রশ্নটা অ্যান্সার করার জন্য। মানে ডিটেলস আলোচনা করতে হবে রিটেন নিয়ে। আসলে এটা নিয়ে আমার একটা গাইডলাইন ব্যাচ আছে, এখানে আমরা আলোচনা করি মাঝে মধ্যে, ফ্রি ক্লাস দিয়ে এখানে জয়েন করবেন। কারণ রিটেনের কলা কৌশল নিয়ে একটা সেপারেট ভিডিও হওয়া লাগবে। কারণ রিটেনে আসলে 5 সাবজেক্টের 5 স্ট্র্যাটেজি মেনটেন করে আপনাকে পরীক্ষা দিতে হয়। ভোকাবুলারির উপর দক্ষতা অর্জন, দেখেন ভোকাব হচ্ছে আপনি কেন পড়বেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি কি বিসিএস এর জন্য পড়বেন, নাকি আপনি ব্যাংকের জন্য পড়বেন, আপনি আইবিএ বেসড পড়বেন, নাকি আপনি শুধুমাত্র নন ক্যাডারের জন্য পড়বেন, আসলে সবগুলো একটু সেপারেট প্রিপারেশন নেওয়া লাগে। কেমন, আপনি যদি বিসিএস এর জন্য পড়েন আপনাকে এক্সট্রিম লেভেলের টাফ ভোকাব পড়তে হবে না। আপনি আপনি আসলে ভোকাবটা দুইটা অ্যাঙ্গেলে পড়বেন, একটা হচ্ছে আপনার লাইফের জন্য, আরেকটা হচ্ছে আপনার চাকরি পাওয়ার জন্য। কেমন, প্রতিদিন যখন আমরা কথাবার্তা বলি, আপনি যখন ক্যাডার হয়ে যাবেন বা আরো ভালো জব করবেন, কিংবা হচ্ছে আপনি যখন জবই না করেন, স্টিল দেখেন আপনি যখন কোনো প্রোগ্রামে যাবেন, মাঝে মধ্যে এমন কিছু আপনি কনভারসেশনে ওয়ার্ড আসে যেগুলো হচ্ছে আপনি বুঝতেছেন না, তখন দেখা যাচ্ছে আমরা নোট করি বাট আমি বুঝতেছি না কি নিয়ে আলোচনা হচ্ছে। কেমন, এই ধরনের অপ্রীতিকর অবস্থা কাটানোর জন্য কিছু ভোকাব আমাদের জানা থাকা লাগে আর কি। এক্ষেত্রে আপনি যদি বিসিএস এর জন্য প্রিপারেশন নেন, আমার সাজেশন হচ্ছে আপনি আগে ফ্যানোমের প্রিভিয়াস ইয়ার ভোকাবগুলো পড়ে ফেলেন। এখানে প্রায় 600 বা 700 মতো ভোকাব আছে। আপনি যদি সেটার ইয়াগুলো পড়েন, মানে অপশনগুলো সহ পড়েন, তাহলে আপনি 1200-1300 ভোকাব পাবেন। তার মধ্যে দেখবেন যে 30-20% আপনি অলরেডি জানেন, বেশি কিন্তু এক্সট্রা করে পড়া লাগবে না। ওটার পরে আপনি যেটা করবেন, প্রতিদিন ডেইলি স্টার থেকে 5-10টা কি 5টার মতো ভোকাব নিয়ে আপনি স্টাডি করেন। আমি কিন্তু আমার
হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে, প্লাস হচ্ছে আমি আমার পার্সোনাল প্রোফাইলে প্রতিদিন 10টা ভোকাব দেওয়ার ট্রাই করি। আপনার সিনোনিম মেইনটেনেন্স থেকে শুরু করে মিনিং, এরপরে সেন্টেন্স মেক করে দেই, আপনি এগুলো পড়েন। আরেকটা জিনিস হচ্ছে আপনি পড়বেন, সেটা আমি পিডিএফে দিই প্রতিদিন। পিডিএফটা কিন্তু ফেসবুকে দেওয়া হয় না, কারণ হচ্ছে আপনার ফেসবুকে ফাইল আপলোড করা জানে না, বা আমি মোবাইল থেকে জানি না কিভাবে আপলোড করতে হয়। এটা আমি টেলিগ্রাম চ্যানেল এবং হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে দিই। তো এখানে আপনি কি করবেন ভাই, খুব সিম্পল ব্যাপার। আপনি ফর্ম চেঞ্জটা পড়ে ফেলেন, তাহলে আপনার স্টক বেড়ে যাবে, ঠিক আছে? যেমন ধরুন একটা ওয়ার্ডের নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাডভার্ব ফর্ম, এইভাবে হচ্ছে ভার্ব ফর্ম কি হবে এটা পড়ে ফেলবেন। ওকে, এটা হচ্ছে আপনি বিসিএস এর জন্য। এবং হচ্ছে আপনি কি করবেন, আপনি একটা আলাদা ভিডিও আছে, এটা দেখবেন। আর যদি আপনি আপনি যদি আইবিএ বেসড বা হচ্ছে বাংলাদেশ ব্যাংক বেসড প্রিপারেশন নিতে চান, আপনি হচ্ছেন ওয়ান প্লাসের কম্পিটিটিভ ভোকাব বইটা খুবই ভালো, এটা পড়তে পারেন। এটা পড়লে মোটামুটি বাকি সব বই চলে আসবে। জিআরই টিআরই যে বইগুলো আছে আর কি, বা টোফেলে যে বইগুলো আছে, ওরা ওইখান থেকে মোটামুটি যা যেখান থেকে দরকার নিয়ে আসছে, বইটা ভালো হয়েছে। হ্যাঁ, এর পাশাপাশি হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড অনেকগুলো আছে, এগুলো সবগুলো মনে হয় ওয়ান প্লাসে নিয়ে আসছে, আপনি এটা দেখতে পারেন। আর আমার ভিডিও দেখবেন আর কি, যেটাতে হচ্ছে আমি ভোকাব নিয়ে একটা সেপারেট ভিডিও করেছি। গণিতে বেসিক দুর্বলতা রয়েছে, হ্যাঁ, গণিত প্রিপারেশন একটা ভিডিও অলরেডি করে ফেলেছি। তাও বলি যে ম্যাথে যদি দেখেন যে আপনি দুর্বলতা খুব বেসিক লেভেলের, আপনি হিস্ট্রি স্টুডেন্ট বা আপনারা যারা হচ্ছে কখনো সায়েন্স স্টুডেন্ট ছিলেন না, আমার কথা হচ্ছে আপনারা বাসায় প্রিপারেশন নেওয়ার প্র্যাকটিস করবেন, প্রিপারেশন নেবেন, ঠিক আছে, বাট এটা অনেকটা টাইম কনজিউমিং ব্যাপার হয়ে যায় যদি আপনি জিরো থেকে নিজে প্রিপারেশন নিতে চান, ঠিক আছে? এটার জন্য ভালো হয় কি, যে আপনি কোনো স্যারের বা কোনো আপনার টিচারের সাথে বা কোনো সিনিয়রের সাথে আপনি কনসাল্ট করেন, যে ভাই আমি আপনাকে মানে প্রয়োজনে খরচ করেন, ভাই অনেক টিউশন ফি দেন, যে ভাই আমাকে হচ্ছে আপনি ককটেল বিসিএস রিটেন বইটা শেষ করে দেন, আমি হচ্ছে আপনাকে পেমেন্ট করবো বা সামথিং, বা ফ্রেন্ড হলে সেটারও প্রয়োজন নাই। মানে আপনি কারোর কোনো মেন্টরের কাছে থেকে শিখেন, এরপরে আপনি বাসায় প্র্যাকটিস করে আরো বেশি আপনি মজবুত করেন, ঠিক আছে? বেসিকটা যদি আপনি দুর্বল থাকেন, আপনি একা একা কিন্তু পারবেন। 6 মান্থ 7-8 মান্থ টাইম লাগবে। ইন দ্য মিন টাইম অনেকগুলো পরীক্ষা হয়ে যাবে ভাই, আপনি হচ্ছেন সেই পরীক্ষাগুলো মিস করার কোনো প্রয়োজন নাই। দ্রুতই আপনি কোনো স্যারের সাথে কনসাল্ট করেন, আমার যেটা পার্সোনাল অ্যাডভাইস। এর পাশাপাশি আপনি যদি বেসিক দুর্বল হন, আপনি কখনোই প্রিল প্রিপারেশন শুরু করবেন, আপনি রিটেন দিয়ে শুরু করেন। বিসিএস ককটেল রিটেন বইটা খুবই ভালো, এটাতে হচ্ছে একাডেমিক মানে স্কুলের বইগুলো এবং কলেজ পর্যন্ত ইম্পর্টেন্ট, শুধু বোর্ড বইয়ের ম্যাথগুলো নিয়ে আসছে ওরা। সো এটা কিন্তু আপনার অনেকগুলো বোর্ড বই পড়ে হ্যাসেল আপনার নেওয়া লাগবে না আর কি, ঠিক আছে? আর যদি আপনি ব্যাংক বা আইবিএ প্রিপারেশন নেন, আপনি খাইডুলের বইগুলো একটু দেখবেন আর কি, ঠিক আছে? বাট আমার সাজেশন হচ্ছে, যেহেতু বেসিক দুর্বল বলছেন, আপনি ককটেল রিটেন দিয়ে শুরু করেন, বইটা 3বার শেষ করার পরে আপনি অন্য হয়ে যাবেন, ঠিক আছে? আর আমার ভিডিওটা দেখে নেবেন ম্যাথের উপরে। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে সম্রাট ভাইয়া, উনি হচ্ছে 5 চট্টগ্রাম, বাংলার স্টুডেন্ট। আচ্ছা, পড়া মনে রাখার কৌশল কি, কোন সময় পড়তে হবে? সবসময় পড়তে হবে, ঠিক আছে? আপনার যদি কোনো কাজ না থাকে, আপনি সবসময় পড়বেন। আর মনে রাখার কৌশলটা খুবই মজার, সেটা হচ্ছে আপনি 2টা কাজ করবেন। প্রথম কাজটা হচ্ছে আপনি আপনি মনোযোগ দিয়ে পড়বেন ভাই। পড়ার সময় ফেসবুক এইটা ওইটা করা যাবে না। আপনি যদি ইন্টেনশনালি এটা মাথায় রেখে, ইন্টেনশন মাথায় রেখে পড়েন, যে আমার ক্যাডার হওয়া লাগবে, আমার বাংলাদেশ ব্যাংকে জব পাওয়া লাগবে, আমার বিসিএস ক্যাডার হতে হবে, কিংবা হচ্ছে আমার যে কোনো সরকারি চাকরি এটা পাওয়া লাগবে, বা আমি স্কিল ডেভেলপ করতে চাই, আপনি যখনই 100% কনসেন্ট্রেশন দিবেন, আপনার মনে থাকবে। আর এছাড়া আপনি ভুলে যাবেন, এটাই স্বাভাবিক, ভুলে যাওয়াটাই মানুষের ধর্ম। আমরা কি করব, আমরা বারবার রিভাইজ করবো ভাই। রিভাইজ মানে আপনি কোনো পড়াকে 5 দিন 6 দিন পরে রিভাইজ করবেন না। আপনি আপনি দেখা যাচ্ছে আজকে পড়ছেন, কালকে পড়েন, কালকে পড়েন, পরশু পড়েন, প্রতিদিন পড়েন, আধা ঘন্টা পড়েন, 20 মিনিট করে পড়েন, রিভাইজ করেন, চোখের সামনে দেখেন, দেখবেন আপনি ভুলতেছেন না। খুবই গুরুত্বপূর্ণ 2টা ব্যাপার, একটা হচ্ছে আপনি কনসেন্ট্রেশন দিবেন, এবং হচ্ছে আপনি রিভাইজ করবেন, মনে থাকবে পড়া, কেমন? আচ্ছা, তারপরে হচ্ছে আপনার আয়েশা আপু, বসুন্ধরা, ঢাকা, লয়ার স্টুডেন্ট। উনি বলেছেন, আই ওয়ান্ট টু টেক দ্য বাংলাদেশ অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এক্সাম ইন ইংলিশ, বাট আই ক্যানট ফাইন্ড এনি প্রপার সোর্স অফ ম্যাটেরিয়ালস টু রেগুলেট মাই স্টাডিজ, ইফ ইউ কুড গিভ মি এনি গাইডলাইন্স রিগার্ডিং দিস। আচ্ছা, আমি দেখি নাই আর কি, যে ইংলিশের বইগুলো ইংলিশ ভার্সনে আছে কিনা জব প্রিপারেশনের, মানে বিসিএস রিটেনের। সেই ক্ষেত্রে সরি যে আমি আপনাকে এখানে কোনো সোর্স দিতে পারছি না। তো সেক্ষেত্রে হয়তো যেহেতু ইংলিশ মিডিয়ামে দেওয়ার অপশন আছে, রাখছে, পিএসসি হয়তো থাকবে, আপনি একটু ঘাটাঘাটি করে নীলক্ষেত দিয়ে আশা করি পেয়ে যাবেন আর কি। আচ্ছা, আপনার বেসিক প্রিপারেশন ইন বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, সায়েন্স, আচ্ছা, জুডিশিয়ারি প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে
হ্যাঁ, আপনি 51 ক্র্যাক করতে পারবেন কিনা অনেক টাইম আছে ভাই। আপনার যদি জুডিশিয়ারি প্রিপারেশন নেওয়া আছে আপনি ভালো করতে পারবেন, কেমন? আর প্রচুর টাইম আছে। আপনি প্রিলি প্লাস রিটেন একসাথে প্রিপারেশন নেন, একসাথে মানে রিটেন ফাটায় ফেলবেন না। আপনার প্রিলি হচ্ছে প্রিলি বেস প্রিপারেশন নেবেন, রিটেনটা আগায় রাখবেন, দেখবেন ইনশাল্লাহ ক্র্যাক হয়ে যাবে, কেমন? আচ্ছা, চট্টগ্রাম থেকে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে একজন কোশ্চেন করেছেন। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ঢাকা থেকে আপনার তাশরিফ ভাই। আচ্ছা, কম্বাইন্ড প্রস্তুতি বিভিন্ন জবের জন্য, এটা আসলে একটা কমন কোশ্চেন যেটা আমরা ফেস করি। আচ্ছা, আমার ল্যাম্পের চার্জ শেষ, সো একটু ডার্ক হয়ে যাচ্ছে, আমি না। আচ্ছা, টেনশন করবেন না, আমি কালো হইলেও আমার চেহারা দেখার প্রয়োজন নেই। যখন একদম ডার্ক হয়ে যাবে আমার ভয়েস শুনলে হবে আর কি, ঠিক আছে? মাঝে মধ্যে মজা করে বলি আর কি, হ্যাঁ, যে আমি যেহেতু কালো, সো অন্ধকারে আমাকে ট্র্যাক করতে পারবেন না আপনারা। তা হচ্ছে আমার ডিভাইস কিন্তু মোটামুটি বেটার, সে আমাকে ট্র্যাক করতেছে, আপনারা আমাদের খেয়াল করতে ডিফারেন্স বুঝতে পারবেন কিনা জানি না, লাইক আমি অলরেডি আমাকে ট্র্যাক করতে পারতেছে। আচ্ছা, যাই হোক, কম্বাইন্ড প্রস্তুতি হচ্ছে কিরকম দেখেন। কম্বাইন্ড প্রস্তুতি হচ্ছে খুবই সিম্পল, যে ভাই আপনি যদি একদম কম্বাইন্ড প্রিপারেশন চান, যেমন বিসিএস ব্যাংক, এটা আসলে আগে নেওয়া যাইতো আর কি, কেমন? এখন সিনিয়র অফিসার বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা হয়ে গেছে, আজকে অ্যাসর পরীক্ষা ছিল, রুট সিলেবাস পুরো চেঞ্জ। হ্যাঁ, এখন কম্বাইন্ড প্রিপারেশন নিতে চান, আপনি যে কোনো একটা প্রিপারেশন আসলে আগে নেন। এখন আপনি ধরেন হচ্ছে ব্যাংক বা বিসিএস প্রিপারেশন নিতে যাচ্ছেন, একটা প্রিপারেশন আপনি আগে নিয়ে ফেলেন, এরপরে ওটা রিভাইজ করতে করতে আরেকটা প্রিপারেশন আপনি নেন, তাহলে যেটা হবে যে আপনার কিছু মিস হয়ে যাবে না। এখন আপনি যদি বিসিএস প্রিপারেশনটা আগে ধরেন নিচ্ছেন, ইংলিশটা আইবি এর জন্য পড়তেছেন, ব্যাংকের জন্য পড়তেছেন, আবার বিসিএস এর জন্য পড়তেছেন, আপনার অনেক টাইম চলে যাবে, ঠিক আছে? পারবেন না এমন না, অনেক টাইম চলে যাবে, অনেক ফেলিওর জমা হবে, আপনি তো পরীক্ষা দিবেন ইন দ্য মিন টাইমে, যখন বেশি ফেলিওর জমা হয়ে যায় না, তখন আপনি ফ্রাস্ট্রেট হয়ে যাবেন। ফেলিওর খুবই গুরুত্বপূর্ণ, ফেলিওর আপনি পাম্প করবে, আপনাকে পুশ করবে, কিন্তু সমস্যা হচ্ছে আপনার বেশি ফেলিওর হয়ে গেলে এটা আবার আপনাকে আঁকড়ায় ধরে ফেলিওর দিকে নিয়ে যাবে আর কি। So, আমার সাজেশন হচ্ছে আপনি আপনার প্রথম যে গোলটা সেটা নিয়ে আগান, এরপরে গিয়ে আপনি যখন ওইটা রিভাইজ করবেন, তখনই আপনি আদার প্রিপারেশন নিয়ে আগান, যেটা আমার ক্ষেত্রে খুব কাজে আসছিল। আমি বিসিএস প্রিপারেশন নিয়ে যখন নিয়েছি, এরপর যখন বিসিএস প্রিপারেশন মোটামুটি কমপ্লিট, এবারে আমি আইবি বেসড বা আদার পরীক্ষা দিচ্ছি, টিকে যাচ্ছি, ভাইবা দিচ্ছি বা ভাইবা দিচ্ছি না, হ্যাঁ, ব্যাংকের এমপিওতে আসছি, ভাইবা দিচ্ছি না, বাট আমি পরীক্ষা দিতাম আর কি। হ্যাঁ, সো আগে একটা প্রিপারেশন নেন, পরে হচ্ছে আপনি অন্য অন্য একটা অন্যগুলোতে যাবেন আর কি। হ্যাঁ, ফয়সাল আহমেদ খান দিনাজপুর থেকে ট্রিপল স্টুডেন্ট বলেছেন, অনেক কিছু বলেছেন আজকে, ঠিক আছে? আচ্ছা, আমরা দেখি কি বলছে ভাই। আমি অনেক ধরনের প্ল্যান করেই অনেক কিছু করার চেষ্টা করি, কিন্তু কোনো কিছু আসলে এগিয়ে নিতে পারি না। একাডেমিক রেজাল্টও বিলো অ্যাভারেজের দিকে এগোচ্ছে, আজীবন অ্যাভারেজ বিলো অ্যাভারেজ থাকতে থাকতে আমি ক্লান্ত, তাই জন্য অন্তত ভালো কোনো অবস্থান যেতে পারি, তাড়াতাড়ি শুরু করতে আছি প্রিপারেশন, বেসিক বিল্ড আপ যেটাই হোক না কেন। আচ্ছা, গাইড করবো আর কি। আচ্ছা, ইন্ট্রোভার্ট ভাই, ইন্ট্রোভার্ট। আচ্ছা, দেখেন, আপনার স্টুডেন্টটা আমার মতো না, আমারও মানে যখন উঠে আসি আর কি, আমরা ধরেন ভিলো অ্যাভারেজ টাইপের স্টুডেন্ট আর কি। হ্যাঁ, দেখে বুঝতেছেন। হ্যাঁ, তো এখন আমার সিজিপি অত আহামরি এক্সট্রা অর্ডিনারি না, অ্যাভারেজ আর কি। হ্যাঁ, এখন প্রথমত হচ্ছে মানে লাইফে একবার না একবার আপনাকে পড়াশোনা করতে হবে ভাই। আপনি এসএসসিতে পড়েন না, এইচএসসিতে পড়েন না, বা ইউনিভার্সিটিতে পড়তেছেন না, আচ্ছা, বাট একবার তো আপনাকে পড়তে হবে, যেটা হচ্ছে লঙ্গার পিরিয়ডে আপনাকে সার্ভ করবে। তা আমার মনে হয় যে সবসময় পড়লে ভালো, বাট আপনি অন্তত জবের জন্য পড়েন, তাহলে আপনার রেস্ট অফ দ্য লাইফ হচ্ছে আপনি হচ্ছেন এটা আপনাকে সার্ভ করবে। আর আমার যেটা মনে হয় আর কি, যে আপনি যদি প্রিপারেশন মানে আপনি যদি পড়েন আপনি পারবেন, ঠিক আছে? কেউ হয়তো 1 ঘন্টায় পারে, কেউ 2 ঘন্টায় পারে, কেউ 4 ঘন্টায় পারে, বাট সবাই পারে। সো অত চাপ নেওয়ার কিছু নাই, প্ল্যান করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আসলে প্ল্যানের কিছু সাইড বুঝি না। যেমন ধরুন হচ্ছে আপনি 1 উইকের প্ল্যান করবেন, প্রথমে 1 মাসের প্ল্যান করবেন, বা একটা বছরের প্ল্যান করেন আপনি, এরপর সেই প্ল্যানটাকে আপনি 12 দিয়ে ভাগ করে একটা মাসে নিয়ে আসেন, সেই মাসটাকে আপনি উইকে কনভার্ট করেন, উইক প্ল্যানটাকে ডেইলি বেসিসে নিয়ে আসেন। প্ল্যানটাকে আসলে বড় প্ল্যান রাখলে হয় কি, আমরা অনেক সময় মোটিভেশন হারাই ফেলি, বা ভাবি যে প্ল্যান বড়, টাইমও বেশি আছে, পরে করবো। আপনি যখন ডেইলি টার্গেট সেট করবেন, তখন ডেইলি টার্গেটগুলোকে হচ্ছে আপনি মিট করার ট্রাই করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা ব্যাপার হচ্ছে আপনি এমন কিছু মানুষের সাথে এঙ্গেজ থাকেন, কথা বলেন, ফ্রেন্ডশিপ করেন, স্টাডি করেন, যারা হচ্ছে আপনার মতো থিঙ্ক করে, আপনার মতো জব প্রিপারেশন নেবে এবং লাইফে কিছু করতে যাচ্ছে। হ্যাঁ, আপনি যদি ডিফারেন্ট গোলের মানুষের সাথে মিশেন না, দেখবেন আপনার গোলটাই ছাড়া বেড়া হয়ে যাচ্ছে, ওদেরটা ঠিকই আগাবে।
এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। অত চাপ নিবেন না লাইফে, তবে একটা বেস্ট গাইডলাইন আপনার প্রয়োজন আর কি। তাহলে আমরা যে কাজগুলো করবো, প্রথমত আপনি একটা গোল নিয়ে আগান যে আমি কোথায় যেতে যাচ্ছি, সেখানে যেতে গেলে আমার কি কি করা লাগবে। আপনি যদি এটা না পারেন, আপনি কারো হেল্প নেন, আমরা আছি, আপনার একাডেমিক টিচার আছে, তাদের সাথে কথা বলেন, স্যাররা অনেক হেল্পফুল এসব ব্যাপারে। এরপরে হচ্ছে ওই গোলটাকে হচ্ছে আপনি ইয়ারলি, মান্থলি, উইকলি, ডেইলি বেসিসে টার্গেটগুলো সেট করেন, সেটা আগান। কিছু সারাউন্ডিং সেট করেন যেটা আপনাকে পুশ ফরওয়ার্ড করবে, যেটা আপনার সাথে অ্যালাইন করবে আর কি, কেমন। এর পাশাপাশি হচ্ছে অবশ্যই রিলিজিয়ন মেনটেন করবেন। এই ধর্ম দেখবেন আপনার ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশনটাকে দূরে রাখবে। হ্যাঁ, আপনি সবসময় বিশ্বাস করবেন বা বিশ্বাস করাবেন নিজেকে যে সৃষ্টিকর্তা আপনার পাশে আছে, আপনি পরিশ্রম করলে আপনি পাবেন। হয়তো এখন পাচ্ছেন না, 10টা পরীক্ষা ফেল করছেন, সমস্যা নেই, জীবনের লাস্ট পরীক্ষা হলে সৃষ্টিকর্তা আপনাকে পাশে থাকবে আর কি। সো আশা করি পারবেন, কেমন। এর পাশাপাশি কিছু ব্যাপার আছে, হ্যাঁ, যেটা নিয়ে আমরা হয়তো সামনে কথা বলবো। যেমন ধরেন কিছু স্কিল ডেভেলপ করা লাগে, ইন্ট্রোভার্টনেস, এগুলা ভাইভাতে কথাবার্তা বলা, এগুলা আমার মনে হয় যে আপনি যদি ডিটারমিনেশনটা নিয়ে আসতে পারেন, দেখবেন খুব সহজেই এগুলা আপনি সর্ট করতে পারবেন, কেমন। ডিটেলসে কথা হবে আজকে, একটু কি বলি। আচ্ছা আচ্ছা, আগ্রা ও চট্টগ্রাম থেকে ফারিহা আপু, I have no plan to do masters or MSc. Will it be affected on my BCS and any other government job? Do I have experienced? আচ্ছা, গুড। এখন দেখেন আপনার যে প্ল্যানটা, এটা হচ্ছে যে আপনি মাস্টার্স বা এমএসসি করতে যাচ্ছেন না, এটা আসলে বিসিএস বা আদার গভর্নমেন্ট জবে খুব একটা এফেক্ট ফেলবে না। তবে আপনি পড়াশোনা করতেছেন কোথায়? আচ্ছা, আমি ঠিক জানি না আপনার একাডেমিক মানে সাবজেক্টে দেওয়া আছে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বাট ইনস্টিটিউশন দেওয়া নাই। আপনি যদি পাবলিক ইনস্টিটিউশন হন, আমার মনে হয় যে আপনি মাস্টার্সটাতে ভর্তি হয়ে থাকেন, দেখেন যদি পরীক্ষার গ্যাপের মধ্যে পরীক্ষা পড়ে গেলে, মানে জবের পরীক্ষা আপনি হচ্ছেন ওই মানে জবের পরীক্ষার মাঝে যদি আপনার পরীক্ষা পড়ে যায়, একাডেমিক পরীক্ষা, আপনি সেটা পারফর্ম করতে পারবেন আশা করি আর কি, হ্যাঁ। আর হচ্ছে এইগুলা হচ্ছে মানে মাস্টার্স নিয়ে হচ্ছে বিসিএস বা আদার গভর্নমেন্ট জবে খুব একটা প্যারা দেয় না, ঠিক আছে, এগুলো নিয়ে কোনো চাপ নাই। আপনি চাইলে নাও করতে পারেন, বাট আপনি চাইলে করতেও পারেন আর কি, কেমন। দিনাজপুর থেকে রৌনক আপু, আচ্ছা নীলা আপু, কি অবস্থা আপনার? পড়ার ফ্লুয়েন্সি কিভাবে ধরে রাখা হয়, ফ্লুয়েন্সি পড়ার, আচ্ছা আমার সাথে বলতে যাচ্ছেন যে কন্টিনিউটি আর কি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনি যেটা করবেন আর কি, ওই যে বললাম একই কথা ভাইয়াকে যেটা বললাম, যে সারাউন্ডিংটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, সারাউন্ডিংটা খুবই গুরুত্বপূর্ণ। কি অবস্থা? সো বুঝতে পারতেছেন, এটা হচ্ছে সেকেন্ড কাট ভিডিওর। লাইট চেঞ্জ হয়ে গেছে, কারণ হচ্ছে আগের ল্যাম্প হ্যাজ ল্যাম্প হচ্ছে একদম ডেড। সো যাই হোক, এখানে আমি খুবই ইনফর্মাল ভিডিও বানাই আর কি, বুঝছেন। আপনারা বিরক্ত হন নাকি মজা পান আমি ঠিক জানি না। আচ্ছা, তারপরে পার্টটাতে আসি। হ্যাঁ, আপু যেটা বলো যে কন্টিনিউটি কিভাবে ধরে রাখবো আর কি, ভাই খুব সিম্পল ভাবে আপনি কন্টিনিউ ধরে রাখবেন। সেটা হচ্ছে আপনি প্রোগ্রেস বারটা সেট করবেন, কেমন। যে আমার রুটিনটা তো আপনি দেখছেন, ঠিক না আপু, রুটিনটার মতো করে হচ্ছে আপনি প্রোগ্রেস বারটা সেট করেন, যে আজকে ঠিক চিহ্ন এটা পড়ছে, এটা পড়ছে, এটা বাকি ডেইলি টার্গেটগুলো সেট করবেন। আর আপনার সারাউন্ডিংটাকে হচ্ছে এমনভাবে রাখেন যাদের সাথে সবসময় জব প্রিপারেশন নিয়ে কথা হবে আপনার। তো এই আছে কি পড়ছে, কালকে কি পড়ছে, পরশু কি পড়ছে, আপনি যখন এইসব নিয়ে ডিসকাস করবেন, তখন আপনি দেখবেন হচ্ছে ভাই খুব সহজে হচ্ছে আপনি মানে ওই কন্টিনিউটি ধরে রাখতে পারবেন আর কি। আপনি টার্গেট ফিল আপ করবেন। হ্যাঁ, আপনি তো আমার ব্যাচের স্টুডেন্ট, সেক্ষেত্রে হচ্ছে ওইখানে অনেকজন আছে যারা হচ্ছে রেগুলার পড়াশোনা করে, আপনি তাদের সাথে একটা টিম আপ করতে পারেন, ঠিক আছে, একটা প্রোগ্রেস বার সেট করেন। আর এগুলো নিয়ে ক্লাসে ডিটেলস আলোচনা হবে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে আজিমপুর ঢাকা থেকে তানিয়া খান আপু, যে রিটেন গাইডলাইনটা খুব ভালোভাবে চাই। আসলে এখন এত বড় ভিডিও করানো পসিবল না, আমি প্রতিদিনই কিছু কিছু কথা বলি। আমি রিটেন একটা গাইডলাইনের ক্লাসও নিয়েছি ফ্রিতেই। সো আমার বেশিরভাগ ক্লাসে ফ্রিতে থাকে, আপনারা চাইলে হচ্ছে অ্যাড হয়ে যেতে পারেন। অথবা আমি আরেকটা ভিডিও বানাবো যেখানে হচ্ছে আপনাদের গাইডলাইন দিব, বাট আজকে না, আজকে আমি খুব ছোটোখাটো কিছু কোশ্চেন দেখি, এমনিতে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, লাস্ট কোশ্চেন যদি আমরা দেখি, যে জিনিয়া ইকবাল আপু খুলনা থেকে, দেখেন আপু বলেছেন যে বাংলা সাধারণ জ্ঞান, ইংরেজি দুর্বলতা কাটানোর টিপস লাগবে আপনার। আচ্ছা দেখেন, প্রথম ইংরেজি দিয়ে শুরু করি। ইংরেজিটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমি সবসময় বলি যে আপনি হয়তো প্রিলি ক্র্যাক করে ফেলতে পারবেন উইকনেস নিয়েই, রিটেনে হচ্ছে এমন ধরা খাবেন যে আপনি চাকরি পাবেন না। এক্ষেত্রে আমার সবচেয়ে ভালো সাজেশন হচ্ছে, যদি আপনার বেসিকে দুর্বল থাকে ম্যাথের মধ্যে, আপনি মেন্টরের সাজেশন নেন, কেমন।
আপনি অনলাইনে অফলাইনে আপনি যেটাই আপনার পক্ষে সুবিধা হয় আপনি সেখানে সাজেশনটা নেন এবং হচ্ছে তাদের মেন্টরশিপটা নেন এবং হচ্ছে আপনি খুব ভালো করে ইংলিশটা হচ্ছে আগান এবং প্রিলি প্লাস রিটেন একসাথে প্রিপারেশন নেন কেমন। এখন যে কোনো পরীক্ষা বিসিএস এ আপনার লেস দেন 60 ডেজে আপনার রিটেন পরীক্ষা হয়, ব্যাংকে তো লেস দেন নিয়ার 1 মান্থের মধ্যে রিটেন পরীক্ষা হয়। আপনি টাইম পাবেন না, যে একটা লাক্সারি নাই যে প্রিলি পড়ছি চান্স পেলে রিটার্ন করবো, এটা সম্ভব না আর কি, ঠিক আছে। সো আপনাকে হচ্ছে খুব ভালো করে হচ্ছে কি করতে হবে, ইংলিশটা এখনই সর্ট করতে হবে প্রিলি প্লাস রিটার্ন। আমি বই সাজেস্ট করি, প্রিমিয়ার বইটা খুবই ভালো, আপনি এমনভাবে পড়েন যাতে মুখস্থ হয়ে যায় আর কি, ঠিক আছে। সো দেখবেন হচ্ছে আপনি একদমই ঝামেলাপূর্ণভাবে শেষ করতে পারবেন। ওকে, আর ইংলিশ নিয়ে হচ্ছে আমার একটা ভিডিও আছে, অলরেডি দেখে নেবেন। এরপরে জিকে দেখেন, জিকে পার্টটা অনেক মজার। জিকে পার্টটা কেন আপনার ভয় পান আমি জানি না। ওকে দেখেন, জিকে পার্টের জন্য আপনি সেপারেট করেন, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল, একটা বাংলাদেশ। আপনি হচ্ছেন বাংলাদেশের জন্য পিছন দিকে পড়া শুরু করেন, 9টা চ্যাপ্টার আছে বাংলাদেশের অ্যাফেয়ার্সের, পিছন থেকে পড়েন, নবম অষ্টম সপ্তম, এইভাবে পড়লে আপনার জন্য ইজি হবে। আপনি যদি প্রথম থেকে পড়া শুরু করেন আপনি ঝামেলায় পড়বেন। সেম গোলস ফর ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল সেম, আপনি পিছন থেকে পড়া শুরু করেন, পঞ্চম, তারপরে হচ্ছে ফোর্থ, থার্ড। কারণ প্রথম চ্যাপ্টারগুলো এত বড় হয় যে আসলে আপনি শেষ করতে করতে এনার্জি চলে যায় আর কি। আর জিকের জন্য সবচেয়ে ভালো যে ব্যাপারটা, এটা হচ্ছে প্রতিদিন জিকে পড়বেন, প্রতিদিন। আপনার মেন কাজই হচ্ছে জিকে পড়া। আপনি প্রতিদিন হচ্ছে যে কোনো বাজারে অনেক বই আছে, বেসিক বইটা হচ্ছে আমার খুব ভালো লাগে, ওরাকলটা খুবই বেটার আর কি। এই দুইটা বই আপনি আমি সাজেস্ট করি আর কি সবাইকে। আদার বইগুলো ভালো আর কি ভাই, আমি যেটা পড়ছি সেটাই সাজেস্ট করতেছি। সব বই তো আমার পক্ষে পড়া পসিবল ছিল না, সো আমি কোনো বইকে ছোটো করতেছি না। আপনারা হচ্ছেন প্রতিদিন রাতে হচ্ছে 2 ঘন্টা করে রাখেন, একদিন বাংলাদেশ একটা ইন্টারন্যাশনাল। পড়া প্রোগ্রেস হওয়ার প্রয়োজন নাই, লাইক আপনি 10 পেজ পড়ছেন, কালকে আবার ভুলে গেছেন, আবার 10 পেজ পড়তেছেন, পরদিন আবার ভুলে গেছেন, আবার 10 পেজ পড়তেছেন। এতে বোর্ড হওয়ার কিছু নাই, চাপে পড়ার কিছু নাই, আপনি এইভাবেই পড়তে থাকেন, ঠিক আছে। সব কিছু না আমি সূচন কম্পাঙ্কের সাথে তুলনা করি আর কি। সূচন কম্পাঙ্ক তো জানেন, ঠিক আছে। আপনি যদি একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি পর্যন্ত কিন্তু আপনার কণাটা বের হয় না, হ্যাঁ। কম্পাঙ্কটা আপনার যখন আপনি আপনি যখন বাড়াতে থাকবেন দেখবেন হুট করে হচ্ছে ইলেকট্রন বের হয়ে যাচ্ছে। ওই আপনার পড়াটা এরকম, শুরুর দিকে আপনার মনে থাকবে না, পারবেন না, কমপ্লেক্স মনে হবে, তাও পড়তে হবে। যখনই আপনি দেখবেন একে টাইমে হচ্ছে আপনার পড়া হুট করে দেখতেছেন মনে থাকতেছে, আপনি পারতেছেন, এইটা মানে হচ্ছে আপনি ওই সূচন কম্পাঙ্কের জন্য আগের যে পিরিয়ডটা আর কি, ওই পিরিয়ডটা আপনি ক্রস করে আসছেন, হ্যাঁ। সো আপনি সবসময় দেখবেন, আপনি টিভি সিরিজ দেখেন সেম অবস্থা, প্রথম এপিসোডেরটা ভালো লাগতেছে না, পরেরগুলো দেখবেন যে উঠতে পারতেছে না, গেম অফ থ্রোনসের মতো আর কি, ঠিক আছে। সো পড়তে থাকেন। বাংলার ক্ষেত্রে বাংলা দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আপনার গ্রামার আর একটা হচ্ছে লিটারেচার। লিটারেচার পার্টের জন্য হচ্ছে আপনি বেসিক লিডটা ফলো করেন আর কি। এখন খুবই টাফ কোশ্চেন আসে বা এগুলো নিয়ে কোনো চাপ নেবেন না। টাফ কোশ্চেন আসলে আমার কোনো প্যারাই লাগে না, মানে আপনি বলেন না যে ভাই আপনার আপনার প্রিপারেশন ভালো, একজন বলতেছেন ভাই আপনার মতো বস প্রিপারেশন তো আমাদের নাই। ব্যাপারটা আসলে এরকম না, আপনারও বস প্রিপারেশনে আছে বা সামনে হবে আর কি। আর আমারও প্রিপারেশন যে একদম বস, বাট এরকম না, এখানে কিছু স্ট্র্যাটেজি আছে আর কি পরীক্ষা অ্যান্সার করার। দেখেন যে বাংলার জন্য লিটারেচার হচ্ছে যদি খুবই টাফ করে, সমস্যা কোথায় ভাই? আমার কাটমার্ক 100, আমি 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 45-এ হচ্ছে 130+ তুলে ফেলছি, 46-এ এরকমই তুলছি, কিন্তু আমার 47-50-তে আমার কাটমার্ক অ্যারাউন্ড 100 পাশাপাশি। সমস্যা তো না, আমি তো ক্র্যাক করতে পারছি। ব্যাপারটা ক্র্যাক করতে পারছেন কিনা, কত পায়ে ক্র্যাক করছেন ডাজন্ট ম্যাটার, নাম্বারটা কাউন্ট হয় না। আপনি লিটারেচারের জন্য ওরাকুল যদি পড়েন, মাঝখানে এগুলো পড়া শেষ হলে যখন আপনি আরও অ্যাক্সেস পড়তে যাচ্ছেন, আপনি তখন জয়যাত্রা পড়েন, সমস্যা নাই। আর গ্রামার পার্টের জন্য আমি আলোক বইটাকে প্রচুর সাপোর্ট করি, কিন্তু স্যাডলি বইটা বাজারে নাই, নতুন ভার্সন। যদি পুরাতন পান আপনি এটা পড়তে পারেন। আর এগুলো কিন্তু আপনার দেখা যায় যে আপনার বোর্ড বই থেকেই বইগুলো লেখা হয়, হ্যাঁ। সো আপনার এক্সট্রা করে বোর্ড বই পড়তে হবে না আমার মনে হচ্ছে আগে, তাও আপনি বোর্ড বইগুলো দেখতে পারেন আর কি। সো বাংলাতে আমার মনে হয় যে এত চাপ নেওয়ার কিছু নেই, স্লোভাবে আগানো, প্রতিদিন আপনি 1 ঘন্টা বাংলা পড়েন, আশা করি হয়ে যাবে। আর আরো অনেকগুলো প্রশ্ন আসলে আমাদের প্রশ্ন করছে হচ্ছে অ্যারাউন্ড প্রায় 70 জনের মতো। আমি সবগুলো নিয়ে আলোচনা করা টাফ আমার জন্য। এগুলো হচ্ছে আমি লাস্ট দিন আলোচনা করে নিয়ে দেখে কাছে করলাম। আমার যদি প্রশ্ন থাকে আমি একটা গুগল ফর্ম দিয়ে দিব, আপনার গুগল ফর্মে কোশ্চেনগুলো দিবেন, আমি ট্রাই করবো আপনাদেরকে হচ্ছে রিচ করে এডিটিং ক্লাস, সরি লাইভ ক্লাসে এঙ্গেজ করার জন্য। আর যদি পসিবল না হয় আমি ভিডিও ক্লাস দিব আর কি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টাটা সবাইকে।